হোক, ইরানের অ্যাটম বোমা থাকুক, এটা আমি চাই, অবশ্যই আমি চাইবো। আমি চাইবো না কেন? আমি এরকম শান্তিবাদী হব? শান্তিবাদী হওয়ার কোনো কারণ তো নাই। আমেরিকার সাথে সাথে মধ্যপ্রাচ্য থেকে যতগুলো মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে আমেরিকার সব উঠিয়ে নিয়ে নিবে একদম ওভারনাইট। কুয়েত থেকে নিবে, আপনার সৌদি আরব থেকে নিবে, কাতার থেকে নিবে, বাহরাইন থেকে নিবে, ইরাক থেকে নিবে, সব থেকে একেবারে গুটিয়ে চলে যাবে। কিন্তু তার সর্বোচ্চ ক্ষমতা তার হাতে থাকলে সেটাই প্রয়োগ করে, এবং এইটাই ইরান প্রয়োগ করবে। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা একটা বিরাট জাতি, মহান জাতি, সেরকম জাতির একটি লোক দুর্ভাগ্যক্রমে প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, তার যেন সুমতি হয়। যে ভারত একেবারে ইরানকে পছন্দ করে না, যে ভারতীয় গোয়েন্দারা মুসাদের সাথে মিলে গিয়ে ইরানের ভেতরে গিয়ে অনেক গোয়েন্দাগিরি করেছে এবং ইরানের ক্ষতি করেছে, সে ভারতের কয়েকটা চ্যানেল থেকে যে বক্তব্যগুলো এসছে, তারা কিন্তু পরিষ্কার ভাবে বলেছে। প্রথম যে সন্দেহটা তারা করছে, 1 নম্বর, যে আসলে বাংকার ব্লাস্টার দিয়েই কি আঘাত করছে, সেটা কিন্তু প্রশ্ন রাখছে ভারতীয়রা। তো অনেকে, একজন বলছে যে আমার সেটা বিশ্বাস হয় না। তখন অ্যাঙ্কার প্রশ্ন করছে কেন হয় না, বলে যে সেরকম আমরা ক্লিয়ার কোনো ফুটেজই পাইনি এখন পর্যন্ত। যে আপনার যে ইস্পাহান এবং আপনার এই যে নাতাঞ্জ এবং ফরদৌতে যে অ্যাটাকটা করলো, সেখানকার কোনো পার্টিকুলার ক্লিয়ার কোনো ফুটেজই নাই যে ফুটেজ দেওয়া ডিটারমিন করবে যে আসলে বাংকার ব্লাস্টার ব্যবহৃত হয়েছে। এরকম কোনো কিছুই নাই। সুতরাং এই ব্যাপারে ক্লিয়ার ফুটেজ না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতিও আমরা বুঝতে পারবো না, আর বাংকার ব্লাস্টার আসলে ব্যবহার করেছে কিনা বা এর পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করেছে কিনা সেই সম্পর্কে আমরা কোনো নিশ্চিত নই। আর প্রশ্নটা যিনি এখন আক্তার ভাই যিনি বলে গেলেন যে ইরানের যাতে না হয়, তো ইরানের যদি নিউক্লিয়ার নাই হয়, তো ইরান কি সারা বছর কি বিড়ালের মতো থাকবে মধ্যপ্রাচ্যে? কারণটা কি? তাহলে ডেটারেন্স পাওয়ার কিভাবে তৈরি হবে? ইসরায়েলের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র, তার 400 নিউক্লিয়ার বোমা আছে। আজ থেকে 3 বছর আগে ছিল 74টা, এখন হচ্ছে নিউক্লিয়ার বোমার সংখ্যা 400। ছোট্ট একটা বিড়ালের লেজের মতো একটা দেশ, সেই দেশটা কি সারা মধ্যপ্রাচ্যকে কান ধরে উঠবোস করাবে? উনি শান্তির বার্তা দিয়ে গেলেন, আমি তো শান্তি দিয়ে আমার শান্তি হবে না। শান্তি দিয়েই যদি শান্তি হইতো তাহলে যুদ্ধ হলো কেন? তাহলে আমি তো ইসরায়েলের নিউক্লিয়ার বোমা হোক, আর সরি, ইরানের নিউক্লিয়ার বোমা সক্ষম হোক, ইরানের অ্যাটম বোমা থাকুক, এটা আমি চাই, অবশ্যই আমি চাইবো। আমি চাইবো না কেন? আমি এরকম শান্তিবাদী হব? শান্তিবাদী হওয়ার কোনো কারণ তো নাই। কারণ একটা ছোট্ট একটা দেশ আমেরিকার আশকারা নিয়ে নিয়ে সে সারা আরব বিশ্বকে কান ধরে উঠবোস করে, সবসময় একটা ভীতির মধ্যে রাখে, আতঙ্কের মধ্যে রাখে টোটাল এরাব পেনিনসুলাকে। আপনি বুঝতে পারছেন না? এখানে আরেকটা জিনিস হলো, বার্নি স্যান্ডার্স যিনি সবচেয়ে বর্ষিয়ান আমেরিকান সেনেটের সদস্য, হ্যাঁ, আমেরিকান সেনেটর, উনি কিন্তু দুঃখ করে বলছেন, উনি বারবারই বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের কোনো রাইট নাই যে সেনেট এবং কংগ্রেসকে উপেক্ষা করে কোনো দেশ আক্রমণ করে। এবং আক্রমণটা যখন এই যে আক্রমণ অপারেশন নাম দিল অপারেশন মিডনাইট হ্যামার, এই যে এটার নামে যে মধ্যরাতে ইরানে আক্রমণটা করলো, ইট ইজ দ্য থরলি ভায়োলেশন অফ আমেরিকান কনস্টিটিউশন। এটা আমার কথা না, বার্নি স্যান্ডার্স বলেছেন। বার্নি স্যান্ডার্স বলেছেন যে না, এটা অবশ্যই হলো কি, এটা আমেরিকার সংবিধান বিরোধী কাজ ডোনাল্ড ট্রাম্প করেছে। ডোনাল্ড ট্রাম্প এর আগে সেনেট কংগ্রেসের কোনো অনুমতি নেই। নিয়ম আছে, আমেরিকার যদি অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে হয় বা যুদ্ধ ডিক্লেয়ার করতে হয়, এর আগে সেনেট এবং কংগ্রেসের অনুমোদন নিতে হয়। ডোনাল্ড ট্রাম্প এমনই ডিক্টেটর, এমনই জুলিয়াস সিজার হয়ে গেছে, বুঝছেন, সিজারের মতো চলাফেরা তার, যে তিনি আমেরিকান কংগ্রেস এবং সেনেটের কোনো অনুমতি নেন না, যেটা ট্রেডিশন, নিতেই হবে প্রেসিডেন্টকে। এবং দেখেন না, উনি আর্মি প্যারেডে যখন সালাম গ্রহণ করে, মনে হয় যে জুলিয়াস সিজার হাঁটতেছে। এখানে বিভিন্ন কারণ জড়িত আছে। পাঠান ভাই কি চলে গেলেন? পাঠান ভাই না, দেখতেছি আমার। জি, ও, আসছেন আবার। হ্যাঁ, পাঠান ভাই আসছেন। এটার কারণটা হলো কি, তেল।
পাঠান ভাই একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছেন, কিন্তু ইরান যদি অ্যাটমিক বমে সক্ষম হয়ে যায়, অ্যাটমিক বোমার অধিকারী হয়ে যায়, তখন তো মধ্যপ্রাচ্যের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে এবং ইরান তখন মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করবে তার আণবিক শক্তির বলে এবং তেলের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে। তেলটাই হলো আমেরিকার আসল জিনিস, তেলই হলো আমেরিকার প্রাণ, শুধু আমেরিকার না, পশ্চিমা বিশ্বের। আপনি অদ্ভুত ব্যাপার তো, আপনি আরেকটা জিনিস জানলে তো অবাক হইবেন, এই যে ইউরেনিয়াম যেটা, এটা তো রাশিয়া থেকে আনে আমেরিকা, বুঝছেন? মানে নিচে দিয়া গোপন ভাবে কি খাতির দেখছেন, আবার এদিক দিয়ে প্লে করে, দুই দিকে থাকে। তো সুতরাং আসলে হলো তেলের খেলা। আমেরিকার সাথে রাশিয়ার যে এগ্রিমেন্টটা, যে তোমার এই ইউরেনিয়াম আমি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মিডল ইস্ট থেকে তেল নিতে গেলে, আমি যদি কুয়েত থেকে নেই, কাতার থেকে নেই, সৌদি থেকে নেই, আমি যদি ইরান থেকে তেল নেই, তুমি কিন্তু আমেরিকার বলছে তুমি বাগড়া দিবা না, বাধা দিবা না, বুঝছেন? খেলাটা এটা। তেল শেষ হয়ে যাবে আগামীকাল মধ্যপ্রাচ্যের, দেখবেন মধ্যপ্রাচ্যের আমেরিকার কোনো ইন্টারেস্ট নাই। আমেরিকার সাথে সাথে মধ্যপ্রাচ্য থেকে যতগুলো মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে আমেরিকার সব উঠিয়ে নিয়ে নিবে একদম ওভারনাইট। কুয়েত থেকে নিবে, আপনার সৌদি আরব থেকে নিবে, কাতার থেকে নিবে, বাহরাইন থেকে নিবে, ইরাক থেকে নিবে, সব থেকে একেবারে গুটিয়ে চলে যাবে। আমাদের পাঠান ভাইয়ের কিন্তু ইরাক, ইরান, লিবিয়া এবং আফগানিস্তানের যুদ্ধের ব্যাপারে একদম গ্রাউন্ড লেভেলের এক্সপেরিয়েন্স আছে। আমি পাঠান ভাইয়েরই যে জিজ্ঞেস করলাম যে আজকে যদি তেল একটা রিপোর্ট আসে যে আরব বিশ্বে আর কোনো তেল নাই, আমেরিকা বলবে আমি কেন মিলিটারি এস্টাবলিশমেন্ট রাখতেছি, তখন তারা সিগন্যালিং করবে একদম সেন্ট্রাল কমান্ড থেকে, আর্মি কমান্ড থেকে, যে সব গোটায় চলে আসো। দেখবেন সাথে সাথে বড় বড় বুইং যাচ্ছে, সৈন্যদেরকে নিয়ে সোজা পেন্টাগনে চলে আসছে। তো সুতরাং এগুলো আমরা বুঝি। তো এইটা করে কোনো লাভ নাই, এইটা করে কোনো লাভ নাই। ইরান আণবিক সক্ষমতা অর্জন করে ফেলেছে। এখন ওই যে পাঠান ভাই ভালো করে বলছেন, একটা রাগ ডাক দিচ্ছে আমেরিকা, ইসরায়েলকেও বুঝাচ্ছে যে এই ভয় পাইস না, হ্যাঁ আমি একটা কাশি দিচ্ছি। বলছে ওরা সব ধ্বংস করে ফেলতে পারছে, মানে না পারমাণবিক কিচ্ছু, ধ্বংস ইরান করতে তো পারছে। বলেছেই যে একদম শেষ করে দেবো মধ্যপ্রাচ্য থেকে। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট যিনি আহমেদিনেজাদ বেঁচে আছেন, প্রেসিডেন্ট হয়েই বলছিলেন যে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে দেব, এবং ইসরায়েলের যদি সুমতি হয়, অন্যের জমি দখল করে বসে আছিস, হ্যাঁ অন্যের জমি দখল করে অন্যায়ভাবে বসে আছিস, যদি শান্তিপূর্ণভাবে এখানে বসে বাস করতে চাও তোমরা, তাহলে ইরানকে খুঁচিও না, ঘুমন্ত বাঘের লেজে পা দিও না। দিয়ে তো দিছই। ইরান যখন দেখবে তার অস্তিত্ব সংকট চরম ভাবে দেখা যাচ্ছে, তখন ইরান আর খাতির করবে না। যে কোনো মানুষ, যে কোনো জাতি, যে কোনো কমিউনিটি তার অস্তিত্ব যখন সংকটের মুখোমুখি হয়, তখন সেই কমিউনিটি কিন্তু তার সর্বোচ্চ ক্ষমতা তার হাতে থাকলে সেটাই প্রয়োগ করে, এবং এইটাই ইরান প্রয়োগ করবে। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা একটা বিরাট জাতি, মহান জাতি, সেরকম জাতির একটি লোক দুর্ভাগ্যক্রমে প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, তার যেন সুমতি হয়, তিনি যেন ইসরায়েলের গায়ে আর বাতাস না দেন, দিলে পরিস্থিতি খুবই খারাপ হবে। আপনি ইন্ডিয়ানরা কিন্তু খুব উচ্ছ্বসিত না, কারণ ইন্ডিয়ান ডিপ্লোমেসি অত্যন্ত দুর্বল, ইন্ডিয়ান ডিপ্লোমেসি একদম নিম্ন পর্যায়ে চলে গেছে। তাদের ডিপ্লোমেসির ভুলের জন্য তারা মুসাদের লোক নিয়োগ করে। তারা জানে না চারবাহার বন্দর যেটা ইরানের, সেটার সাথে তাদের আপনার ওয়াটার ট্রানজিট হরমুজ প্রণালী দিয়ে ইন্ডিয়ার বিজনেস আছে, ইরানের সাথে বড় বিজনেস ডিল, এটা ক্যান্সেল করবে ইরান, আপনি দেখে নিন। এবং ইরান কি খাতির করেছে দেখেন নাই, ভারতের স্পাইগুলোকে কিভাবে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করেছে এবং খুব তড়িৎ গতিতে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সুতরাং নরেন্দ্র মোদীর যে ফরেন পলিসি, এটা ইন্ডিয়াকে একেবারে তলানিতে নিয়ে ছাড়বে। আর পাকিস্তান, চায়না অনেক সেনা খেলোয়াড়, চায়না ভালো পলিসি করেছে। চায়না ভারতকে, মানে এটা ভারত তো, আমি জানি না ভারতে এত বড় বড় ডিপ্লোম্যাট, এটা কিন্তু শিবশঙ্কর মেনন বলেছে যে চায়না তো খেলাচ্ছে ভারতকে, পাকিস্তানকে দিয়া। আর আপনি মনে করেন উত্তর কোরিয়া, উত্তর কোরিয়াকে চায়না যা বলে তাই করবে, কারণ উত্তর কোরিয়া আজকে এত শক্তিশালী কেন জানেন? ডিউ টু চায়না। এবং আমি খুব অবাক হব না যদি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে বসে এবং বলে যে এক হয়ে যাও, যাও এক হয়ে গেলাম। এবং ওই যে প্রেসিডেন্ট রিগান একবার বলেছিলেন গিয়া,
জার্মানিতে যে মিস্টার গর্বাচেভ প্লিজ ব্রেক দিস ওয়াল, মানে জার্মানিকে যে ভাগ করা হয়েছিল পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি, সেখানে উনি বনে দাঁড়িয়ে বোধহয় সম্ভবত বলেছিলেন যে প্লিজ ব্রেক দিস ওয়াল। সেটা হঠাৎ করে বলে ফেলতে পারে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে প্লিজ সাউথ কোরিয়া ব্রেক দিস ওয়াল অ্যান্ড লেট বি ইউনাইটেড টুগেদার। তখন তো ফার ইস্টে আমেরিকান পলিসি, আমেরিকার জিও পলিটিক্স জিরো হয়ে যাবে একেবারে। এবং ট্রাম্পও রং ফরেন পলিসি নিয়ে মেতে আছে এবং মোদিও রং ফরেন পলিসি নিয়ে মেতে আছে। এদের নিজেদের তো ক্ষতি হবেই, সারা পৃথিবীকে ভোগাবে বলে আমি মনে করি। ধন্যবাদ।